আরও একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে এই অ্যাডভার্টিজমেন্টটিকে সামনে নিয়ে এলাম। বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল বিদ্যাসাগর শিশু নিকেতনের তরফ থেকে। আইসিএসসি আইএসসি লেভেলের এই ইংলিশ মিডিয়াম স্কুলটিতে আবেদন করতে পারবেন পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে। 27/1/2025 তারিখে এই মেমো নাম্বার সহ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল। এখানে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল ওয়েবসাইটও দেখতে পাচ্ছেন। এই নিয়োগের বিস্তারিত তথ্য জানতে www.vsn.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করতে পারেন। এছাড়া ইমেল অ্যাড্রেসেও আপনাদের কোয়ারি পাঠাতে পারেন। মূল প্রসঙ্গে চলে আসি। এখানে পিজিটি পোস্টে আবেদন করতে পারছি জিওগ্রাফি সাবজেক্টে। মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে। উভয় ডিগ্রি কিন্তু রেগুলার কোর্স করে থাকতে হবে। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে এই নিয়োগে অংশ নিলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এর পাশাপাশি টিজিটি পোস্টে আবেদন করতে পারছেন, সেক্ষেত্রে সায়েন্স বা আর্টস গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে। তার মধ্যে জিওগ্রাফি অন্যতম একটি সাবজেক্ট হিসেবে গ্র্যাজুয়েশন লেভেলে থাকতেই হবে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা অবশ্যই থাকতে হবে। সেটি কিন্তু রেগুলার কোর্স করে থাকতে হবে। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয়ে থাকলে আপনারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন। ইংলিশে কথা বলার ফ্লুয়েন্সি যদি থাকে আর সিবিএসসি আইসিএসসি বোর্ডে কাজ করার অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। আপনারা একটি কমন অ্যাপ্লিকেশন ফর্ম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু পেয়ে যাবেন। আবারও বলছি www.vsn.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে কেরিয়ার ট্যাবে গিয়ে যখনই আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। আপনারা সমস্ত টেস্টিমোনিয়ালসকে জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন, দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা পাঠিয়ে দেবেন প্রিন্সিপালের অনুকূলে। এই পদ্ধতিতে অর্থাৎ রেজিস্টার ডাকে, স্পিড পোস্টে, কুরিয়ার ডাকে এবং তার সঙ্গে বাই হ্যান্ডেও কিন্তু 11টা থেকে 3:30টার মধ্যে আপনারা ইনস্টিটিউটে গিয়ে জমা করে আসতে পারেন। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 17 ফেব্রুয়ারি 2025 তারিখ। এই ডেটের মধ্যেই কিন্তু পাঠাতে হবে। তো এর জন্য আপনারা খাম নিন। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন, যদি আপনারা জিওগ্রাফি সাবজেক্টে আবেদন করেন তাহলে সেটিকে উল্লেখ করে দিন, আর যদি টিজিটি পোস্টে আবেদন করেন তাহলে সেইভাবে এই পোস্টটিকে উল্লেখ করে দিন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য প্রিন্সিপাল, তারপরে কমা দিয়ে লিখুন বিদ্যাসাগর শিশু নিকেতন, তারপরে কমা দিয়ে লিখুন রাঙামাটি, কমা দিয়ে লিখুন বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কমা দিয়ে লিখুন পশ্চিম মেদিনীপুর, পিনকোড লিখুন 721102। এই অ্যাড্রেসটিকে লিখবেন এবং খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস লিখবেন, আর খামের মধ্যে অ্যাজ ইউজুয়ালি যা যা দিতে হয় সেগুলো সবটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা আপাতত আমি বলবো কুরিয়ার ডাকে কিংবা হাতে হাতে ইনস্টিটিউটে গিয়ে জমা করে আসুন। এই মুহূর্তে যারা অ্যাপ্লিকেশন করবেন তারা এই দুটো পদ্ধতিকে অবলম্বন করে অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন। তার কারণ এই যে পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতিগুলোতে পাঠানোর জন্য আপনাদের অন্ততপক্ষে 3 থেকে 4 দিন হাতে সময় থাকতে হবে। যারা এর আগে অ্যাপ্লিকেশন করেছেন তাদের কিন্তু পুনরায় অ্যাপ্লিকেশন করবার প্রয়োজন নেই, আর যারা অ্যাপ্লিকেশন করবেন তারা হাতে হাতে গিয়ে জমা করে এলেই আমার মনে হয় ভালো হয়। যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে অ্যাপ্লিকেশন ড্রপ করে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। 15/2/2025 তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বঙ্গভূমি পিটিটিআই ইনস্টিটিউটের তরফ থেকে জারি করা হয়েছে। ইনস্টিটিউটের ভিলেজ হচ্ছে হেতমপুর, পোস্ট অফিস হচ্ছে হেতমপুর রাজবাটি, ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম, পিনকোড হচ্ছে 731124, ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে অবস্থিত। ইনস্টিটিউটটি এনসিটিই এবং WBBPE দ্বারা মান্যতাপ্রাপ্ত একটি ট্রেনিং ইনস্টিটিউট। মূলত ডিএলএড ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট করার এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। প্রত্যেকটি পদই কিন্তু পার্মানেন্ট পদ। প্রিন্সিপাল পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে পেডাগজি অফ ম্যাথমেটিক্স সাবজেক্টে, বেঙ্গলি সাবজেক্টে, ইংলিশ সাবজেক্টে, মিউজিক সাবজেক্টে, এছাড়া আপনারা ফাউন্ডেশন কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। 7 দিনের মধ্যে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে। যদি সেই যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে আপনারা আবেদনপত্রটি পাঠিয়ে দেবেন এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস বরাবর। আপডেটেড সিভি এবং সমস্ত টেস্টিমোনিয়ালস এবং টেস্টিমোনিয়ালসের মধ্যে অবশ্যই আধার কার্ড এবং কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি সেক্রেটারির অনুকূলে বঙ্গভূমি ptti@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবরই পাঠিয়ে দেবেন। সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। হাই স্কুল টিচার পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 15/2/2025 তারিখে জারি করা হয়েছে। মূলত রিক্রুটমেন্ট করা হবে সায়েন্স গ্রুপের জন্য। নেওয়া হচ্ছে হিজড ইংলিশ স্কুলের তরফ থেকে। স্কুলটি বানিয়াগাঁও, শামুকতলা, আলিপুরদুয়ার, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। আবেদন করতে পারছেন যদি আপনাদের মাস্টার ডিগ্রি মানে এমএসসি ডিগ্রি এবং তার সঙ্গে ডিএলএড অথবা বিএড ডিগ্রি থাকে তাহলে আবেদন করতে পারবেন, অথবা বিএসসি ডিগ্রি এবং তার সঙ্গে ডিএলএড অথবা বিএড ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে আপনাদের বেতন থাকবে 20,000 টাকা এবং অ্যাকোমোডেশন
ট্রান্সপোর্টেশন কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকছে। আপনাদের ইংলিশ ভাষাতে কমিউনিকেশনের ভালো স্কিল কিন্তু থাকতে হবে এক্ষেত্রে চাকরি করবার জন্য। আবেদনপত্র পাঠাতে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে নিতে পারেন, অর্থাৎ 7063787068 এই নাম্বারটিতে। বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে। এছাড়া ইমেলও করতে পারেন। ইমেল অ্যাড্রেস হলো HESSEDENGLISHSCHOOL@gmail.com, অর্থাৎ HESSEDENGLISHSCHOOL@gmail.com। এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দিতে হবে। যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করুন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। স্প্রিংডেল প্রাইমারি স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 15/2/2025 তারিখে। এটি একটি ইংলিশ মিডিয়াম স্কুল এবং স্কুলটি নদিয়া ডিস্ট্রিক্টের কল্যাণীতে অবস্থিত। ইনস্টিটিউটটিতে হেডমিস্ট্রেস বা হেডমাস্টার পদে রিক্রুটমেন্ট করা হতে চলেছে, অর্থাৎ মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন। পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে। রিলিভেন্ট ফিল্ডের 20 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, যার মধ্যে অ্যাটলিস্ট 10 বছরের এক্সপিরিয়েন্স অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হিসাবে বা হেডমাস্টার হিসাবে বা লিডারশিপ হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 50 বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে 1 জানুয়ারি 2025 এর হিসাব অনুযায়ী। এর পাশাপাশি অন্যান্য যে স্কিলগুলো লাগছে তার মধ্যে বিশেষ করে লাগছে ইংলিশের স্কিল, সেটা লেখার স্কিল এবং কমিউনিকেশনের স্কিল অবশ্যই থাকতে হবে। এবং ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করার অভিজ্ঞতা বা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে যদি উঠে এসে থাকেন তাহলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এর পাশাপাশি কম্পিউটারের নলেজ ভালো থাকতে হবে, আর আপনাদের স্টাফ ম্যানেজমেন্ট বিষয়ে নলেজ থাকতে হবে, একাডেমিক এক্সেলেন্সি আপনাদের থাকতে হবে, আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের নলেজও কিন্তু থাকতে হবে। রিমিনারেশনের বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন। যোগ্য ক্যান্ডিডেটদেরকে যোগ্য বেতন কিন্তু বা যোগ্য সাম্মানিক দেওয়া হবে। আপনাদেরকে 7 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে এই ইমেল অ্যাড্রেস বরাবর। আপডেটেড সিভি এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য ডকুমেন্টসকে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা পাঠিয়ে দিতে পারেন spskolani1986@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবর। আবারও বলছি spskolani1986@gmail.com বরাবর আপনাদের অ্যাপ্লিকেশন দ্রুত পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। রামমোহন মিশন হাই স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 15/2/2025 তারিখে জারি করা হয়েছে। আইসিএসসি আইএসসি লেভেলের এই স্কুলটির অবস্থান হচ্ছে PA শাহ রোড, কলকাতা 700045 এই জায়গাতে। ইনস্টিটিউটটিতে পার্মানেন্ট টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হতে চলেছে ইংলিশ, বায়োলজি এবং কেমিস্ট্রি সাবজেক্টে। মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে অবশ্যই বিএড ডিগ্রি থাকতে হবে। এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকে তাহলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। আপনাদের বায়োডাটা মেল করতে হবে এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ rmmhs.45@gmail.com বরাবর। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। সেট সুরজমুল জালান বালিকা বিদ্যালয়ের তরফ থেকে 15/2/2025 তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে বিভিন্ন পোস্টে। প্রত্যেকটি পদই কিন্তু পার্মানেন্ট পদ। প্রাইমারি টিচার পদে আবেদন করা যাচ্ছে মূলত ইংলিশ, ম্যাথমেটিক্স, ইভিএস সাবজেক্টে। আপনাদের যোগ্যতা থাকতে হবে টিচার্স ট্রেনিং সার্টিফিকেট অথবা ডিএলএড ডিগ্রি অথবা বিএড ডিগ্রি। এছাড়া হায়ার সেকেন্ডারি সেকশনের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে হিস্ট্রি সাবজেক্টে, সেক্ষেত্রে এমএ এবং বিএড যোগ্যতা থাকতে হবে। এছাড়া ইকোনমিক্স সাবজেক্টে আবেদন করা যাচ্ছে, সেক্ষেত্রে এমএ এবং বিএড যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, সেক্ষেত্রে এমসিএ এবং বিএড যোগ্যতা থাকতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন অন্যতম একটি সাবজেক্ট অবশ্যই থাকতে হবে বিএড এবং গ্র্যাজুয়েশন বা মাস্টার লেভেলে। আপনারা অ্যাপ্লিকেশন করবার জন্য এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন, অর্থাৎ hr.jalanSchoolPrimary@gmail.com। মূলত প্রাইমারি সেকশনের জন্য এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করে অ্যাপ্লিকেশন যেমন পাঠাবেন, আর হায়ার সেকেন্ডারি সেকশনের জন্য অ্যাপ্লিকেশন করতে জালান বালিকা acc@gmail.com এই ইমেল অ্যাড্রেসটি কিন্তু ব্যবহার করবেন। আবারও বলছি জালান বালিকা acc@gmail.com এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করবেন মূলত হায়ার সেকেন্ডারি সেকশনের টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য। আর প্রাইমারি টিচার পদে অ্যাপ্লিকেশন করবার জন্য আপনারা এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করবেন, অর্থাৎ hr.jalanschoolprimary@gmail.com। এছাড়া স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারগুলি আপনারা দেখতে পাচ্ছেন,
অর্থাৎ 0332241379 অথবা 7439959741 এটি প্রাইমারি সেকশনের জন্য, আর সেকেন্ডারি সেকশনের জন্য 7604047472 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও যোগাযোগ করে নেওয়া যেতে পারে সেকেন্ডারি সেকশনের জন্য অ্যাপ্লিকেশন করতে। আরেকটি কথা এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র লেডি ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন করতে পারছেন। যারা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। কর্নেস্টন স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 15/2/2025 তারিখে জারি করা হয়েছে। ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে পূর্ব সাতালি, আলিপুরদুয়ার, ওয়েস্ট বেঙ্গল। পিনকোড হচ্ছে 735214 এই অ্যাড্রেসটিতে। এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, প্রয়োজন মনে করলে এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা যোগাযোগ করতে পারেন। csschool025@gmail.com বরাবর ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হবে। প্রত্যেকটি পদই কিন্তু পার্মানেন্ট পদ। আপনারা পিজিটি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, এছাড়া প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারছেন। এছাড়া নার্সারি টিচার্স ট্রেনিং কোর্স করা থাকলে নার্সারি লেভেলের টিচিং পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। সিবিএসই নিয়ম অনুযায়ী এখানে মূলত রিক্রুটমেন্ট করা হতে চলেছে। এই ব্যাপারে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করে নেবেন, সিবিএসই যেটি রয়েছে, নিয়ে আপনারা বিস্তারিত তথ্য জেনে নেবেন। নিয়ে অ্যাপ্লিকেশনটি এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন। আর্মি পাবলিক স্কুল কলকাতা ইনস্টিটিউটের তরফ থেকে 15/2/2025 তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে ফিক্সড টার্ম বেসিসে টিচিং এবং নন টিচিং পোস্টে। ইনস্টিটিউটটির অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে এই জায়গাতে, অর্থাৎ এপিএস কলকাতা বালিগঞ্জ ময়দান ক্যাম্প এই জায়গাতে। আবেদন করতে পারছেন ফিক্সড টার্ম বেসিসে এই পদগুলিতে। দেখুন, টিজিটি ম্যাথমেটিক্স সাবজেক্টে, টিজিটি সায়েন্স সাবজেক্টে, টিজিটি সংস্কৃত সাবজেক্টে, তার মধ্যে সংস্কৃতে কিন্তু 2টি ভ্যাকান্সি রয়েছে। এছাড়া টিজিটি কম্পিউটার আইটি বিষয়ে, পিআরটি অল সাবজেক্টস বিষয়ে, সেক্ষেত্রে কিন্তু টোটাল 12টি ভ্যাকান্সি রয়েছে। পিআরটি আর্ট অ্যান্ড ক্রাফট পদে এক্ষেত্রে একটি পোস্ট রয়েছে। এছাড়া আবেদন করতে পারছেন পিআরটি স্পেশাল এডুকেটর পদে। এছাড়া আবেদন করতে পারছেন নন টিচিং স্টাফের মধ্যে লাইব্রেরিয়ানস পোস্টে, এক্ষেত্রে কিন্তু 2টি ভ্যাকান্সি রয়েছে। আর নন টিচিং স্টাফের মধ্যে কেমিস্ট্রি ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, সেক্ষেত্রেও একটি ভ্যাকান্সি রয়েছে। এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে ডাউনলোড করে নিতে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন, অর্থাৎ www.apskolkata.co.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে এই নিয়োগের বিস্তারিত তথ্য আপনারা কিন্তু জেনে নিতে পারবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে সেটিও কিন্তু জেনে নিতে পারবেন। আর আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠানোর আগে 250 টাকার একটি ডিমান্ড ড্রাফট কিন্তু কেটে নিতে হবে ব্যাংকে গিয়ে। তো এর জন্য আপনারা ডিমান্ড ড্রাফটটিকে যেরকমভাবে কাটলে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে না সেটা একটু শুনে নিন, আমি বলে দিচ্ছি। দেখুন, ইন ফেভার অফ দি আর্মি পাবলিক স্কুল কলকাতা এটিকে লিখবেন। লেখার পরে পেয়েবেল অ্যাড করবেন কলকাতা, যেমন লেখা আছে আপনারা তেমনটিই কিন্তু লিখবেন। এ ব্যাপারে যদি প্রয়োজন মনে করেন আমার সঙ্গে আপনারা ডিমান্ড ড্রাফট কাটবার আগে কিন্তু কথা বলে নিতে পারেন। এবার অ্যাপ্লিকেশনটিকে রেডি করবার পর এতগুলো মাধ্যমে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেওয়া যেতে পারে, সেটি কিন্তু নোটিশের মধ্যে বলা হয়েছে। অর্থাৎ আপনার রেজিস্টার্ড পোস্টে পাঠাতে পারেন, স্পিড পোস্টে পাঠাতে পারেন, কুরিয়ার ডাকে পাঠাতে পারেন, এছাড়া ড্রপ বক্সে গিয়েও সরাসরি ফেলে আসতে পারেন। অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট 10th March 2025। আপনাদেরকে কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের মধ্য থেকেই ইমেল বা টেলিফোন মারফত কল করা হবে পরীক্ষা বা ইন্টারভিউ দেওয়ার জন্য। বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করায় অ্যাপ্লিকেশনটি আপনারা অবশ্যই প্রিন্সিপালের অনুকূলেই পাঠাবেন। কিভাবে অ্যাপ্লিকেশনটি পাঠালে রিজেক্ট হবে না সেটি মন দিয়ে শুনতে থাকুন, আমি আরেকবার বলে দেওয়ার চেষ্টা করছি। এর জন্য খাম নিন, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করে দিন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রিন্সিপাল, বা কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে সেটি ওয়েবসাইট ভিজিট করলে আপনারা জেনে নিতে পারবেন। এখানে যেহেতু প্রিন্সিপালের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন জারি করা হয়েছে তাই আমার বিশ্বাস প্রিন্সিপালের অনুকূলেই অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। এবার প্রিন্সিপাল লিখে তার নিচে ইনস্টিটিউটটির নাম লিখবেন। ইনস্টিটিউটটির নাম হচ্ছে আর্মি পাবলিক স্কুল কলকাতা এবং স্কুলটির অ্যাড্রেস কি রয়েছে সেটি আপনারা যখন ওয়েবসাইট ভিজিট করছেন সেখান থেকে ডিটেলসটি জেনে নিন, নিয়ে অ্যাড্রেসটি তার নিচে বসিয়ে দিন। খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন এবং দিয়ে আপনারা কিন্তু রেজিস্টার্ড ডাক বা স্পিড পোস্টে বা কুরিয়ার মারফত বা ড্রপ বক্সে গিয়েও ফেলে আসতে পারেন অ্যাপ্লিকেশনটি। খামের মধ্যে প্রথমে ডিমান্ড ড্রাফটটিকে দিতে পারেন, তারপরে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে দেবেন, তারপরে সমস্ত টেস্টিমোনিয়ালসকে আপনারা দিয়ে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে খামের মধ্যে পড়বেন, খামটিকে মুড়বেন, পোস্ট অফিসে যাবেন, আপনারা স্পিড পোস্ট করে দেবেন। আশা করি গন্তব্যে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন পাঠান।
চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। কেন্দ্রীয় বিদ্যালয় কালিম্পং ইনস্টিটিউটের তরফ থেকে টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটের পোস্ট অফিস হচ্ছে কালিম্পং, ডিস্ট্রিক্ট হচ্ছে কালিম্পং, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড হচ্ছে 734301। এই অ্যাড্রেসটিতে অবস্থিত। ইনস্টিটিউটটিতে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। নেওয়া হচ্ছে মূলত একাডেমিক সেশন 2025-26 এই সেশনের জন্যই। রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনাদের শুরু হবে 8:30 থেকে। চেষ্টা করবেন 8টার মধ্যে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে। তবে তার আগে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য kalimpong.kvs.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে একটি নির্দিষ্ট ফরম্যাটের অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে ডাউনলোড করে নিতে বলবো, এবং তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে অবশ্যই আপনাদেরকে জেরক্স করে নিতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টকে সাথে নিয়ে আপনাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে নির্দিষ্ট ডেটে। দুটি ডেট কিন্তু এখানে ফিক্স করা হয়েছে, অর্থাৎ 17/2/2025 তারিখ মানডেতে আপনারা ইন্টারভিউ দিতে যেতে পারেন পিজিটি পোস্টে, টিজিটি পোস্টে, কম্পিউটার ইনস্ট্রাক্টর পোস্টে। এর পাশাপাশি 18/2/2025 তারিখেও কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে যেতে পারেন এই পদগুলিতে। দেখুন পরিষ্কারভাবে মেনশন করা আছে পিআরটি, যোগা টিচার, নার্স, কাউন্সিলর, স্পেশাল এডুকেটার্স, এছাড়া মিউজিক টিচার এবং কোচেস পদেও কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে। যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এই নিয়োগে অংশ নেওয়ার জন্য এবং দ্রুত অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন, অর্থাৎ kalimpong.kvs.ac.in। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। শিক্ষক শিক্ষিকা নিয়োগের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 13/2/2025 তারিখে। আবেদন করতে পারবেন শিশু শিক্ষা নিকেতন রাগবর ইনস্টিটিউটে। ইনস্টিটিউটটির নিম্ন শিশু হইতে 4র্থ শ্রেণী পর্যন্ত রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে। এটি একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই। আবেদন করতে পারছেন গণিত বিষয়ে এবং একই সঙ্গে ইংরেজি বিষয়ে। কী যোগ্যতা লাগছে সেটিও এখানে মেনশন করা আছে, অর্থাৎ আপনাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে বিজ্ঞান বিষয়ে, এবং যদি অনার্স ডিগ্রি আপনাদের থাকে তাহলে প্রেফারেন্স পাবেন, এবং এর পাশাপাশি বিএড অথবা ডিএলএড ডিগ্রি থাকলে কিন্তু ভালো, অর্থাৎ বিএড এবং ডিএলএড ডিগ্রি কিন্তু ম্যান্ডেটরি নয়। তাহলে গণিত বিষয়ে আবেদন করবার জন্য কী যোগ্যতা আপনাদের লাগছে সেটা আর একবার বলে দিই। দেখুন স্নাতক ডিগ্রি থাকতে হবে বিজ্ঞান বিষয়ে, অনার্স ডিগ্রি থাকলে ভালো, বিএড অথবা ডিএলএড ডিগ্রি থাকলে ভালো, অর্থাৎ প্রেফারেন্স পাবেন। আপনারা ইংরেজি বিষয়ে আবেদন করতে পারছেন। এক্ষেত্রে আপনাদের কলা বিভাগে স্নাতক হয়ে থাকতে হবে, অনার্স ডিগ্রি থাকলে অগ্রগণ্য মানে প্রেফারেন্স পাবেন, এবং এর সঙ্গে বিএড অথবা ডিএলএড ডিগ্রি থাকলে ভালো, অর্থাৎ ম্যান্ডেটরি নয়, তবে থাকলে কিন্তু প্রেফারেন্স পাবেন। ইন্টারভিউয়ের তারিখ 23/2/2025 তারিখ রবিবার সকাল 10টা থেকেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। নেওয়া হবে কিন্তু লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ সেম ডেতেই কিন্তু লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে রিটেন টেস্ট হবে, তারপরেই কিন্তু আপনাদের ভাইভা ভয়েসে অংশ নিতে হবে। কোথায় আপনাদেরকে যেতে হবে সেটিও কিন্তু নোটিশে মেনশন করা আছে। দেখুন শিশু শিক্ষা নিকেতন রাগবর মোড়, পোস্ট অফিস হচ্ছে উপর বাটরি, থানা হচ্ছে কোটশিলা, জেলা হচ্ছে পুরুলিয়া, পিনকোড হচ্ছে 723201। এছাড়া এই নিয়োগে অংশ নেবার আগে 6295884893 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া ইনস্টিটিউটটিতে পৌঁছানোর জন্য একটি দিক নির্দেশও এখানে দেওয়া আছে, অর্থাৎ রাঁচি রোডের উপরে রাগবর মোড় থেকে পশ্চিমে 500 মিটার গেলেই আপনারা এই ইনস্টিটিউটটি পেয়ে যাবেন, যেটি পুরুলিয়া জেলার জয়পুর ও কোটশিলা থানার ঠিক মধ্যেখানে অবস্থিত। আপনারা যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেদিনকে অবশ্যই সমস্ত টেস্টিমোনিয়াসকে অরিজিনাল যেমন নিয়ে যাবেন, এবং সেই অরিজিনাল সেটকে একটা সেট অবশ্যই জেরক্স কপি এবং 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আপনারা কিন্তু ইনস্টিটিউটে হাজির হবেন। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সম্পাদক এবং সভাপতির পক্ষ থেকে। যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই নিয়োগে অংশ নিন। বিজ্ঞপ্তিটি পুরুলিয়া দর্পণ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। পার্মানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 13/2/2025 তারিখে জারি করা হয়েছে সেন্ট জেভিয়ার্স ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে। স্কুলটি অবস্থিত হচ্ছে আরশাতে। ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারবেন এই সাবজেক্টগুলিতে, অর্থাৎ ইংলিশ, ম্যাথমেটিক্স, হিন্দি, কম্পিউটার সায়েন্স, এসএসটি এবং বেঙ্গলি সাবজেক্টে। সংশ্লিষ্ট সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আপনারা এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেক্রেটারির পক্ষ
থেকে, তাই অ্যাপ্লিকেশন পাঠালে অবশ্যই আপনারা সেক্রেটারির অনুকূলেই পাঠাবেন। আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন 9434589311 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কন্ট্যাক্ট করে নিয়ে। বিজ্ঞপ্তিটি পুরুলিয়া দর্পণ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে।